রথযাত্রা উৎসব এবং মহরম নিয়ে সভা অনুষ্ঠিত হলো গাজল বিডিও অফিসে। গাজল ব্লকের একাধিক রথযাত্রা উৎসব কমিটি বিভিন্ন মহরম কমিটি কর্মকর্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। রথযাত্রা উৎসব এবং মহরম উৎসব যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই বার্তা দেওয়া হয়েছে উদ্যোক্তাদের। উপস্থিত ছিলেন গাজল বিডিও সুযুক্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, গাজল থানা আইসি আশিস কুন্ডু, বিশিষ্ট সমাজসেবী গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় প্রমুখ। নিজের ছোট ভাই এবং বাবার হাতে খুন হলো বড় ভাই, গুরুতর জখম বৌদি। রোমহর্ষক এই খুনের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার বাজারগাঁও গ্রাম পঞ্চায়েতের বেগুয়া গ্রামে। গুরুতর জখম বৌদির আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের ভাইয়ের নাম দয়াল সিংহ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রামকৃষ্ণ সিংহ এবং ঝাপটিয়া সিংহ। শেরশাবাদী জনগোষ্ঠী ওবিসি এ তালিকা অন্তর্ভুক্ত করার দাবিতে করণদিঘি সমষ্টি উন্নয়ন আধিকারিকের ডেপুটেশন এবং স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ শেরশাবাদী বিকাশ পরিষদ। মঙ্গলবার বিকেলে করণদিঘি বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরীকে ওবিসি পুনর্মূল্যায়নের দাবি সহ স্মারকলিপি প্রদান করা হয় শেরশাবাদী জনগোষ্ঠীর পক্ষ থেকে। নাগরিক পরিষেবা আরো স্বচ্ছতা এবং আধুনিকতার পথে আরো এক ধাপ এগিয়ে গেল শিলিগুড়ি পৌর নিগম। এবার থেকে পৌর নিগমের অধীনস্থ অতিথিশালাগুলোতে অনলাইন পদ্ধতিতে বুকিং এর ব্যবস্থা চালু করল পুর কর্তৃপক্ষ। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ নাগরিকরা ঘরে বসে নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করে সহজে অতিথিশালার বুকিং করতে পারবে। ফলে সময়, কাগজপত্র এবং দালালের চক্কর সবকিছু অনেকটা কমে যাবে। বিরোধীরা মনোনয়নপত্র পেশ না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল প্রার্থীরা। দক্ষিণ দিনাজপুর জেলা গুড়াইল গ্রাম পঞ্চায়েতের ভাদ্রইলে অবস্থিত মাদার টেরেজা সংঘ বহুমুখী সমবায় সমিতির 16টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। সংঘের ভোট ঘিরে চলতি মাসে মনোনয়নপত্র জমা হয়। তাতে 16টি আসনের মধ্যে 16টিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিল। সবকটি আসনে বিনা 21শে জুলাই শহীদ সমাবেশ সফল করতে জেলায় জেলায় তৃণমূলের উদ্যোগে শুরু হয়েছে প্রস্তুতি। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার ইসলামপুর পুরসভার 2টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেওয়াল লিখন কর্মসূচি আয়োজিত হয়। দেওয়াল লিখনে হাত লাগান দলের নেতাকর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্যরা। কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাসে বোমার আঘাতে শিশুকন্যার মৃত্যুর ঘটনার প্রতিবাদে সামিল হল কংগ্রেস। এদিন ইসলামপুরের চৌরঙ্গি এলাকায় এক পথসভার আয়োজন করলেন ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটি। ব্লক সভাপতি হারুন রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা। স্টাফ কাউন্সিলের বৈঠকে শিক্ষক প্রতিনিধি নিয়ে বচসা শেষ পর্যন্ত পৌঁছয় হাতাহাতিতে। ঘটনায় আহত হয়েছেন এক শিক্ষিকা। এই ধুন্ধুমার পরিস্থিতি জলপাইগুড়ি জেলা স্কুলে জানিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে শহরের শিক্ষা মহলে। যদিও পুরো ঘটনা জানিয়ে ইতিমধ্যে জেলা শাসককে রিপোর্ট করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই। পাশাপাশি এই ঘটনা নিয়ে বিকাশ ভবনে লিখিত অভিযোগ জমা করতে আজ কলকাতায় যাচ্ছেন বলে জানা গিয়েছে। কালীগঞ্জ কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে পরিবার, বিচারের দাবিতে সড়ক বিরোধীরা। আর এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিক্ষোভ দেখালো কংগ্রেস। বিবেকানন্দ মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে মৃত শিশু কন্যার আত্মার শান্তি কামনা করার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে কংগ্রেস নেতৃত্ব। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রতুয়া থানার বৈকুণ্ঠপুর এলাকায়। জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম তারুণ খাতুন। তার 1 বছর আগে বিয়ে হয়। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ বিয়ের পর থেকেই মেয়ের ওপর অত্যাচার করা হতো। মূলত পণের জন্যই মারধর করা হতো তাদের বাড়ির মেয়েকে। এরপরে গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুন করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিলিগুড়ি ও আশেপাশের এলাকায় ক্রমাগত অবনতি ঘটছে আইন শৃঙ্খলার পরিস্থিতি। সাম্প্রতিক বেশ কিছু অপরাধমূলক ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার পথে নামল সিপিআইএম। সিপিআইএম এর শিলিগুড়ি 4 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে এদিন একটি প্রতিবাদ মিছিল বের করা হয় ডিআই ফান্ড মার্কেটের পার্টি অফিস থেকে। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শিলিগুড়ি থানার সামনে পৌঁছয়। সেখানে ঘেরাও কর্মসূচি পালিত হয়। কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে নাবালিকা মৃত্যুর ঘটনায় ইটাহার ব্লক কংগ্রেসের প্রতিবাদ মিছিল আয়োজিত হলো ইটাহারে। মঙ্গলবার সন্ধ্যায় ইটাহার শহরের প্রতিবাদ মিছিল করে চৌরাস্তা মোড়ে পথসভা। মৃত শিশুর আত্মার শান্তি কামনা করেন ব্লক কংগ্রেসের নেতাকর্মীরা। ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কামরুল হক সহ অন্যান্যরা।